ইমাম মাহদী এই পৃথিবীতে আসার আগে, ইমাম মাহদী এই পৃথিবীতে আসার আগে গোটা পৃথিবীর ভিতরে তাণ্ডব লেগে যাবে। একমাত্র বাঁচবে তারা যারা সেজদায় থাকবে, আল্লাহকে চিনবে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, সেজদা দিতে রাজি আছেন? আরো জোরে বলেন, সাজদা দিতে রাজি আছেন? ওয়াসজুদু ওয়াক্তারিব, যখনই সেজদা দিবেন যিনি আপনার কাছের হয়ে যাবে তিনি কে? যারা সেজদা দেন না কান খাড়া করে শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হয়, আপনি যদি নামাজ না পড়েন, ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনলেন, বাড়িতে চলে গেলেন, নামাজি হলেন না, আপনার কবরের ভিতরে শুধু ওয়াজগুলা যাবে না, বরং কবরের ভিতরে নামাজ সেদিন আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। দাঁড়ায় বলবে, আল্লাহ লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাব, তার কবরের ভিতরে কোনো আলো নাই, তার কবরের ভিতরে কোনো সাক্ষী থাকবে না, তাকে আপনি নাজাত দিবেন না, কারণ সে নামাজ পড়ে নাই। বলেন আল্লাহু আকবার। নামাজ পড়বেন? বলেন নামাজ পড়বেন। কিয়ামতের সময় কাছে না দূরে? সব আলামত গুলা বলতেছে কাছে না দূরে? এই মাসটার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, একেবারে মনের প্রশান্তি পেয়েছি। অনেক অডিয়েন্স যারা মাহফিল শুনছেন অনেকেই বলে ফেলছেন এই মাসটার নাম কি? জোরে বলেন, আবার বলেন। এই রজব আর শাবান আসলে রমজানের কথা মনে পড়ে যায়। এমন এক রমজান আমাদের সামনে আসবে যেই রমজানে জিবরিল আলাইহিস সালাম বিকট একটা আওয়াজ করবে, যেই আওয়াজের কারণে ৭০,০০০ মানুষের কানের পর্দা ফেটে যাবে, ৭০,০০০ মানুষ অন্ধ হয়ে যাবে, ৭০,০০০ মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সাজদায় পড়ে পড়ে ডাকবে কাকে? এখন মুসলমানরা চিন্তা করেন, এই রমজানে যদি হঠাৎ করে এমন একটা বিকট আওয়াজ হয়, আপনি যে লোকটা নামাজ পড়েন না, আপনি হঠাৎ সেজদা দিতে পারবেন না। এজন্য আজকে থেকে নামাজি হন। কোন রমজানে হবে কেউ আমরা জানি না, এই গায়েবের জ্ঞান কার কাছে? কিন্তু নামাজি হবেন আজকে থেকে। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? 5টা বিষয় এই মাহফিল থেকে আমরা নিয়ে যাব। জোরে বলেন, কয়টা? আরো জোরে। 1 নাম্বার, হুব্বুন নাস। মুসলমানদের কাজ হবে আরেকজন মুসলমানের ভালোবাসা কিভাবে অর্জন করা যায় চেষ্টা করা। এখন আমরা মুসলমানরা একজন আরেকজনকে ভালো তো বাসি না, ক্ষতি করার জন্য প্রস্তুতি নিয়ে রাখি, ঠিক না বেঠিক? যারা মিথ্যা মামলা হামলা করেন, মনে রাখবেন এই জমিন আপনাদেরকে পছন্দ করছে না। শুধু জমিন না, আল্লাহর আরশ আজিম আপনাদেরকে দেখতে পারে না, ঠিক না বেঠিক? 5টা আলামত বলে দিবে, 5টা আলামত বলে দিবে আপনাকে আল্লাহ ভালোবেসে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেলে আর কোনো ভয় আছে? আরো জোরে বলেন, ভয় আছে? 1 নাম্বার আলামত, 1 নাম্বার আলামত, সবাই বলেন 1 নাম্বার আলামত, হুব্বুন নাস। মানে কি? মানুষের ভালোবাসা। মানুষ যখন আপনাকে ভালোবাসবে, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, নাদা জিবরিল, জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক বান্দাকে বড় বেশি ভালোবেসে ফেলেছি। জিবরিল রে, তুমি অমুক বান্দাকে ভালোবাসো। আল্লাহ যখন ভালোবাসে, জিবরিল তখন ভালোবাসে। জিবরিল যখন ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে। ফেরেশতারা যখন ভালোবাসে, এক মুমিন আরেক মুমিন ভালোবাসে। সুতরাং মুফাসসিরে কোরআনের প্রতি আমাদের যেই ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, যার কাছ থেকে এসেছে তিনি কে? কথা কি বুঝছেন আপনারা?
এই ভালোবাসা দুনিয়া থেকে আসে নাই, কার কাছ থেকে আসে? সুতরাং যেই ভালোবাসা দুনিয়া থেকে নয় আল্লাহর কাছ থেকে আসে, ওইটা টাকা দিয়ে কিনা যায় না, ওইটা টাকা দিয়ে নিবিয়েও দেওয়া যায় না। কারণ ওই ভালোবাসা যার পক্ষ থেকে এসেছে তিনি কে? দুই নাম্বার যে বিষয়টি বুঝলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছে, সেই বিষয়টি হলো হুব্বুস সামাইল কোরআন। যেই কোরআন আমার সামনে, এই কোরআনের আইন যদি আপনি দুনিয়ার জীবনে বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা করেন, কোরআন যদি আপনি শুনেন, কোরআন যদি আপনি পড়েন, কোরআন যদি আপনি বুঝেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে? এখন আমাদের দেশে আমরা সব দেখছি না, অনেক কিছু আমরা দেখেছি, শুধু এতটুকুন বাকি আছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আরো আস্তে কর, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য যে সমস্ত যুবক, যে সমস্ত মানুষেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন দেখবে, আপনি যদি প্রতিষ্ঠা নাও করতে পারেন, আপনি বিশ্বাস করেন আল্লাহর আদালতে সব পেয়ে যাবেন। ঠিক না বেঠিক? কিন্তু যদি আপনি হিংসা করেন, মনে মনে চিন্তা করেন কিসের আবার আল কোরআনের বাংলাদেশ, আরে বাপরে বাপ, আল কোরআনের বাংলাদেশ কেমন করে হয়? এটার বিরুদ্ধাচরণ যদি আপনি করেন, আল্লাহর আদালতে দাঁড়ায় আপনি জবাব দিতে পারবেন না। ঠিক না বেঠিক? তাহলে আল কোরআনের বাংলাদেশ হোক, আপনারা কি চান? কারা কারা চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। চান তো ইনশাল্লাহ? আমি চাই, আপনারা চান তো ইনশাল্লাহ? আজকের এই মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত হোক, আল কোরআন পড়বো, বুঝবো, আমল করব, প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। গেছে দুইটা, বাকি আছে আরো জোরে, বাকি আছে। এবার তৃতীয় নম্বরে হুব্বুস সামাইল কোরআনের পরে তৃতীয় নম্বরে তাকাব্বুলুন নুসিব ওয়াল আমালি বিসুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর সুন্নতগুলা যখন আপনি মানবেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি যখন নবীর সুন্নাত মানা শুরু করবেন, নবীর আদর্শ অনুকরণ করবেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছে তিনি কে। আচ্ছা, আমার নবী, আপনার নবী এমন নবী, এই নবীর সব জায়গায় আদর্শ আছে না নাই? কথা বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, বিনয়ের ক্ষেত্রে, নম্রতার ক্ষেত্রে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে আছে। তাহলে আমার নেতা, তোমার নেতা কি? এই স্লোগানটা একজনে ধ্যান তো দেখি জোরে সোরে। আমার কাছে স্লোগানটা খুব বেশি ভালো লাগে, একেবারে হৃদয়ে আমি লালন করি। আমাদের যত নেতা আছে চরিত্রের ভিতরে ঘাইটা ঘাইটা দেখবেন অনেক উই পোকা তাদের চরিত্রের ভিতরে আছে, ঠিক কিনা? যত নেতা আছে সমস্ত নেতার চরিত্রের ভিতরে ত্রুটি আছে, এক নেতার ভিতরে চরিত্রের ভিতরে কোনো ত্রুটি নাই, তিনি আমার নবী, আপনার নবী,
বিশ্ব নবী, ওনার নেতৃত্বের ভিতরে চরিত্রের ভিতরে কোনো ত্রুটি নাই, সবটাই গুণ দিয়ে ভরা। জোরে করে আল্লাহু আকবার। একজন রাখালের গল্প শোনাই, শুনবেন? আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, আমি দেখতেছি আপনাদের বেশ মনোযোগ আছে, এজন্য খুব ভালো লাগতেছে। থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা বাংলাদেশে আলেমরা বানায় নিছি সমাজটারে এমন, আমরা নিজেরা বসা থাকি, সব লোকদেরকে দাঁড় করায় রাখি। এরকম হুজুর আছে না নাই? মাওলানা আছে না নাই? আমি আবার এই কাজটা করি না, কারণ আপনি নিজে বসবেন, আরেকজনকে অন্তত বসতে বলবেন। জায়গা না থাকলে ভিন্ন কথা, দাঁড়ায় থাকবে। যেমন আজকের মাহফিলও 3, 4 জন, 5 জন, 10 জন দাঁড়ায় রয়েছে, এদিকেও আছে এদিকেও আছে। একটু বসেন, চলে যায় না, কিন্তু চলে গেলে খুব রাগ করব না। যারা এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতে, তাদেরকে আমি সুন্দর একটা জায়গা দিয়ে বসতে বলছি, তারা চিন্তা করছে না আর ওয়াজ শুনবো না। তাহলে আমরা বসতে রাজি? বলেন বসবো কিনা? আল্লাহ নবী দেখেন একজন সামান্য রাখাল দূর থেকে তাকায় দেখতেছে, খায়বার প্রান্তের রাখাল তাকায় দেখতেছে আমার নবী, বিশ্ব নবী নামাজের ইমামতি করছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূল নামাজের ইমামতি করতেছে। আল্লাহর নবী যখন রুকুতে যায়, সব সাহাবীরা রুকুতে যায়। নবী যখন রুকু থেকে উঠে, সবাই উঠে। দূর থেকে অমুসলিম রাখাল তাকায় দেখে সবাই একটা লোককে ফলো করছে। রাখালের মনের ভিতরে ঢুকে গেছে, যেই লোকটাকে ফলো করতেছে এই লোকটা অনেক বড় নেতা হবে, তার সামনেও মনে হয় যাওয়া যাবে না। আশা নিয়ে হাতের ভিতরে একটা লাঠি নিয়ে ছাগলগুলা নিয়ে আসতে আসতে একজন সাহাবীকে প্রশ্ন করলো, একটু আগে তোমরা যাকে ফলো করেছিলে উনি কোথায়? ওনার কাছে আমি রাখাল একটু যেতে চাই। সাহাবায়ে কেরাম বলে দিল, ওই যে তাঁবুটা দেখছো, ওই তাঁবুর ভিতরে তিনি বসা আছে। রাখালকে বলল, যাও, গেলেই তোমার সঙ্গে দেখা করবে। আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেলেন, কি বলে? আমার মতো রাখাল, চুলগুলা এলোমেলো, আমার পরনের কাপড় ভালো না, এমন এক মানুষের সঙ্গে এত দামি মানুষ কি করে দেখা করবে? যখন মাত্র তাঁবুর ভিতরে গিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়েছে, তাআল। সাহাবী সামান্য রাখাল ছিল, আসওয়াদ বিন গালিব অবাক হয়ে চিন্তা করলেন, কেমন করে তিনি আমাকে ডাক দিয়েছে। দূরে গিয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, করিব, আরো কাছে আসো। অবাক হয়ে গেলেন, রাখাল আমাকে কাছে যেতে বলছে। আল্লাহ নবী আবার আদর মাখা কণ্ঠে বললেন, করিব, আরো কাছে আসো। রাখাল অবাক হয়ে গেলেন, আরো কাছে যেতে বলছে। আল্লাহর নবী বললেন, করিব, আরো কাছে আয়। এবার আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেছে। হাঁটু বিশ্ব নবীর হাঁটুর সামনে চলে এসেছে। এত কাছে যখন এসেছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মাসমুকাল কারিম, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব বললেন, আমার নাম আসওয়াদ বিন গালিব। কি করো তুমি?
আমি সামান্য একজন রাখাল, আমি ছাগল চড়াই, ছাগল চড়ানো আমার কাজ। এবার আসওয়াদ বিন গালিব প্রশ্ন করতেছে, আপনি কে? আল্লাহর নবী বললেন, আমি মুহাম্মদ। কি কাজ আপনার? আল্লাহর নবী বলতেছে, আমার কাজ হচ্ছে বাশীরা ওয়া নাযীরা, মানুষগুলাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া, জাহান্নামের ভয় দেখানো। আসওয়াদ বিন গালিবের মনের ভিতরে জান্নাতের স্বপ্ন জেগে উঠেছে। জান্নাতটা কি? আল্লাহর নবী বললেন, জান্নাত এমন এক নিয়ামতের জায়গা, চোখ কোনোদিন দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনা করতে পারে নাই, এমন সুখের জায়গা জান্নাত। বলেন আল্লাহু আকবার। রাখাল বলতেছে, সারা জীবন কষ্ট করলাম, এরকম সুখের জায়গাটাই তো চাই। ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, এখনই কালেমা পড়ো। কালেমা পড়লেন, কোথায় জান্নাত? আল্লাহর নবী বললেন, যাও জিহাদের ময়দানে চলে যাও। আজকে যদি এই জীবনটা আল্লাহর জন্য বিলায় দাও, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি জান্নাত দিতে দেরি করবে না তিনি কে? আসওয়াদ বিন গালিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো ছাগলের দায়িত্ব আমার, ছাগলগুলাকে কি করব? আল্লাহর হাবিব বললেন, যে কোনো একটা ছাগলের গালে তোমার লাঠিটা দিয়ে মৃদু একটা প্রহার করো, আস্তে করে একটা বাড়ি দাও, তুমি দেখবে এই প্রত্যেকটা ছাগল স্ব মালিকের বাড়ির দিকে চলে যাচ্ছে। এবার আসওয়াদ বিন গালিব বলেন, লাম্মা দরাবতু বিআসায়া, আমি যখন আমার লাঠিটা দিয়ে একটু আঘাত করলাম, আমি দেখলাম ছাগলগুলা দৌড়ে মালিকের বাড়ির দিকে যাচ্ছে। আর আসওয়াদ বিন গালিব জান্নাতের জন্য জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে প্রাণান্ত করে লড়াই করছে, তীরের আঘাত এসে কলিজা বেদ করে দিয়েছে। একটা পর্যায়ে নিথর দেহটা পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কে কে শহীদ হয়েছে খুঁজতেছে। তাকায় দেখে অপরিচিত একজন। আল্লাহর নবীকে ডেকে আনলেন। বিশ্ব নবী দেখে ধর ধর করে চোখ থেকে পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহর নবীর চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কে সে চিনেন নাকি? তার জন্য কেন চোখের পানি ছেড়ে দিলেন? এটা তো কোনো জাসুস, কোনো গোয়েন্দা হতে পারে। আল্লাহর নবী বলেন, না না, তোমরা তো চেনো না, এটা আমার আসওয়াদ বিন গালিব আমার কাছে এসেছিল আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আর জান্নাত পাওয়ার জন্য জিহাদের ময়দানে চলে গিয়েছে। শহীদ হয়ে আমি নবী দেখতেছি জান্নাতের দেওয়ালের ভিতরে ঠেস দিয়ে আমার আসওয়াদ বিন গালিব এখন নিয়ামত ভোগ করছে। আমার ভাইরা, রাসূলের সুন্নাত মানেন। তৃতীয় নাম্বার কথা, এই কথা বললাম। বাকি আছে কয়টা? সবাই বলেন কয়টা? এখন আর একটা লোক উঠেন না, ইনশাল্লাহ বলেন। একেবারে আমি 12টা সুই সুই শেষ দিকে আছেন তো? আছেন? আরেকটা ঘটনা শুনে আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে কে চিনেন না? সবাই চিনেন। ওনার উপাধি কি? মাশাআল্লাহ, মুয়াজ্জিনুর রাসূল, রাসূলের মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল হাবশী। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা এমন ভেঙে গেছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর। এখন সবাই বলে, বিলাল আজান দাও। বিলাল কিন্তু আর আজান দেয় না। বিলাল বলে, না না, আজানের কথা বলো না। আমি আজান যখন দিতাম তাকে
তাকায় দেখতাম আল্লাহর নবী সামনে দাঁড়ায় নামাজের ইমামতি করত। কেমন করে আজান দিব? আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিলাল যখন রাসূলের প্রেমে পাগল পাড়া, আবু বকরের সামনে গিয়ে দাঁড়ালেন, ইয়া খলিফাত রাসূলিল্লাহ, ওগো আল্লাহর নবীর খলিফা, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, লাউ আতাকতানি লামশি ইলাল জিহাদ, জিহাদের ময়দানে আমি বিলাল চলে যাব, জিহাদ করব, জীবনটা আল্লাহর জন্য বিলায় দিব। চক্ষু বন্ধ হলে আমার নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দামেস্কে, জিহাদ করলেন, লড়াই করলেন, শহীদ হতে পারেন নাই। একদিন 6 মাস পরে ঘুমায় আছে, ঘুমের ঘোরে বেলাল স্বপ্ন দেখতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বেলালের ঘুমের মধ্যে সে স্বপ্ন যোগে বলছে, মা হাদিহিল জাফা ইয়া বিলাল, ও বেলাল, এটা কেমন বেদনা, কেমন বিরহ। 6টা মাস ধরে মদিনার কথা কি তোর মনে পড়ে না? কেমন করে মদিনা ছেড়ে দূরে আছিস? সকাল হতে না হতেই বেলাল রওনা হয়ে গেল মদিনার পথে। মদিনায় যখন বেলাল চলে আসলেন, সবাই বেলালকে দেখে কাঁদতেছে। আহারে, বেলাল আজান দিত, আল্লাহ নবী নামাজের ইমামতি করত, আজকে বেলাল এসেছে, আল্লাহর নবী দুনিয়াতে নাই। সবাই যখন কাঁদছে, বিলালকে বারবার বলছে, আযিন ইয়া বিলাল, ও রাসূলুল্লাহর মুয়াজ্জিন বেলাল, আপনি আজান না, আজান দেন না। না, আজানের কথা বলো না। বেলালকে সবাই আজান দিতে বলে, বেলাল আজান দিতে চায় না। এবার যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন মেরে বিলালকে বলেছে, বিলাল আজান দেন, বিলাল আর দেরি করে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারার দিকে তাকায় দেখে কত চুমু আল্লাহর নবী দিয়েছে। এই দুইজন আমাকে বলতেছে আজান দেও, কেমন যেন আল্লাহ নবী বলতেছে, বিলাল রে আজান দে। এবার বিলাল যখন আজান দিতে উঠেছে, যখন আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন রাসূলের নাম এসেছে, বেলালের কণ্ঠের কান্না বেড়ে গেছে, গলার সুর বন্ধ হয়ে গেছে। বেলাল যখন উঁচু জায়গায় দাঁড়ায় আজান দিচ্ছিল, মক্কার মহিলারা বের হয়ে গেছে, ছোট্ট মদিনার মহিলারা বের হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বের হয়ে গেছে। সবাই বেলালের কান্না দেখে কান্না শুরু করেছে। বেলাল আর আজান দিতে পারে নাই, নেমে এসেছে, আজান দেয় নাই, নেমে এসেছে কান্নার কারণে। পরে দেখবেন আসাদু বুকা, ওই দিনের কান্না ছিল সবচেয়ে কান্না, ওই দিনের কান্না ছিল সবচেয়ে কান্না। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে বেলালের কান্নার কারণে। আজকে যারা এখানে বসা আছেন, নবীজি কোনোদিন আমি আজহারিকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, কিন্তু না দেখে নবীজি আমার আপনার জন্য কেঁদেছে, ঠিক না বেঠিক? সেদিন কাঁদবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, সালতু তো, কি মনে চায় একটু আমাকে বলেন,
দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। নবী একটা বার এখন বলেন কি লাগবে আপনার? সেদিন যখন নবী শাফাত করবে, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, যাদেরকে শাফাত করবে ধন্য হয়ে কাতারে কাতারে দলে দলে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নত মানতে রাজি, নামাজ পড়তে রাজি। 4 নম্বরে আল ইবতিলা, পরীক্ষা আসবে মুসলমান, পরীক্ষা আসবে মুসলমান। আপনি ছাত্র হতে পেরেছেন কিনা একটু দেখেন। যার বউ বেপরদায় চলে, যে হারাম খায়, যে বেনামাজি, মদ খায়, জেনা করে, ব্যভিচার করে, মিথ্যা বলে, ঘুষ খায়, অন্যায়ের সাথে জড়িত, আপনার ছাত্রত্ব ক্যান্সেল হয়ে গেছে। ঠিক না ঠিক? আমি বলছিলাম একজনও উঠেন না, শেষ কথা একেবারে মেহেরবানি করে আল্লাহ এই মানুষগুলার হৃদয়গুলা তুমি পাথরের মতো বানায় না, নরম করে দাও। পরে না আমিন। একজন বসার চিন্তা করতেছে, বসে পড়েন। আরে আরেকজন যাই যায়, হাই রে আল্লাহ রে। বাস আছেন তো? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমনে বুঝবো আল্লাহ ভালোবাসে? আল্লাহর হাবিব বললেন, ইউয়াফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবে। এই মুহূর্তে আমি আজহারির মৃত্যু হতে পারে, এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, এই মুহূর্তে আলেমুনার মৃত্যু হতে পারে, মাহফিল কমিটির যে কারো মৃত্যু হতে পারে। এই মুহূর্তে ভালো একটা কাজ করতে রাজি? কারা কারা রাজি হাত তুলেন? মাশাআল্লাহ। আমার মা বোনেরা, আপনাদেরকে আমরা দেখতেছি না, আপনারাও হাত তুলেন। সবাই রাজি? তাহলে এই মুহূর্তে এখন পকেটের ভিতরে হাত দিব। দিছেন? দিয়ে পকেটের ভিতর থেকে কিছু বের করব। করেন, এরকম যা আছে পকেটের ভিতর থেকে বের করেন সবাই, সাধ্য অনুযায়ী দ্রুত 5 মিনিটের ভিতরে। এটা সব সময় আপনারা দ্বিতীয় বক্তাকে দিয়ে সবের এই কাজটা করায় নেবেন। বলেন ইনশাআল্লাহ। যারা সামনে বসা আছেন মোনাজাত করে যাব আমরা, বলি ইনশাআল্লাহ। মাহফিল সুন্নতের মধ্য দিয়ে শেষ করব। এই যারা কথা দিয়েছেন যায়েন না। কমিটির লোকেরা কোথায়? এতক্ষণ সব দিকে ঘুরে আর খালি এটা, হুজুর কোন সময় টাকা উঠাবে, হুজুর কোন সময় টাকা উঠাবে, হুজুর কোন সময় টাকা উঠাবে। আরে মাহবুব, মাশাআল্লাহ 2 জনরে পাঠাইছি রুমাল দিয়ে, হাজার হাজার মানুষের ভিতরে দৌড়াও তাড়াতাড়ি। আজকে কয়েকটা দোয়া এখন আমরা শিখবো এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। কেউ উঠবেন না মুসলমান, সবাই আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা পড়বেন ফজরের পরে 3 বার পড়বেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। সবাই পড়ছেন? পড়ছেন তো?
আমরা সবাই কিন্তু হাত তুলছি, কিছু কিছু দিয়ে যাবো। আমরা স্টেজ থেকেও দিয়েছি, আপনারা সবাই দিবেন, সবাই দিবেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনরাও সবাই দিবেন। আজকে তো মোনাজাতের দরকার নেই। আচ্ছা, আমরা অসুবিধা নাই, সুন্নাহর মধ্য দিয়ে শেষ করি। সকলে আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আমাদের মুর্দেগানদের গুনাহ যেন আল্লাহ মাফ করে, পড়ে না আমিন। মা বাবা যার নাই আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেয়, পড়ে না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাস দরকার নাই, অ্যাবনর্মাল অ্যাবনর্মাল। এই লোকটা তখন তো কথা বলছে, কি কথা বলছে? মানসিক সমস্যা, মানসিক সমস্যা আছে ভাই, মানসিক সমস্যা আছে। হ্যাঁ, ওর মানসিক সমস্যা আছে। প্রশ্ন তো দেয়নি এখন, এগুলো কথা বলছে। এগুলো কি প্রশ্ন দিছ? কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা, প্রশ্নগুলো দিতে দেন। মাশাআল্লাহ, 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর নেন, এটা দরকার আছে। বসেন বসেন বসেন। এই যে আগ্রহী শ্রোতার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তুমি লেখছো প্রশ্ন, মাশাআল্লাহ। এই বসেন বসেন। প্রশ্ন করা হয়েছে, ইমাম মাহাদি কে? জানা দরকার আছে না নাই? আছে। মাশাআল্লাহ, দেখেন একটা তরুণ, তুমি লেখছো এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তোমার ফ্রেন্ডরা কোথায় দেখি? আসো। আরে অসুবিধা নেই, তোমরা তো ভালো প্রশ্ন লেখছো। জ্ঞানীদের প্রশ্ন এটা। ইমাম মাহাদি কে? ইমাম মাহাদি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া হুয়া মিন নাসাবি, আমার বংশ থেকে ইমাম মাহাদি আসবে। মিন ফাতেমা, ফাতেমার বংশ থেকে। মিন হাসান, হাসানের বংশ থেকে ইমাম মাহাদি এই পৃথিবীতে আসবে। কেন আসবে? এমন এক নেতা হিসেবে আসবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপর ইমাম মাহাদি আসার কারণ কি বিস্তারিত আলোচনা করবেন। আসলে এটা নিয়েই কিন্তু আজকে ওয়াজ করা দরকার ছিল। ইমাম মাহাদি আসার কারণ হবে এই, গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাবে, এমন অবস্থা হবে। রমজান মাসে বিকট আওয়াজ হবে, এরপর জিলকাদ মাসে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। রঞ্জিত হবে মক্কাতুল মুকাররমা। যখন রক্ত ঝরবে, ইমাম মাহাদি তখন মদিনাতুল মুনাওয়ারা থেকে পালিয়ে চলে আসবেন। রুকনে ইয়ামানি থেকে মাকাম ইব্রাহিমে তিনি দাঁড়ানো থাকবেন। ওই অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় তখন ইমাম মাহাদিকে লোকেরা চিনবে যে ইনিই মনে হয় ইমাম মাহাদি। কপালটা থাকবে আজলাল জাবিহা, বড় কপালওয়ালা। নাকটা থাকবে খাড়া নাকওয়ালা। লোকেরা চিনবে ইনি ইমাম মাহাদি। বলবে আমাদেরকে বায়াত দেন। ইমাম মাহাদি বলবে না, কিসের বায়াত? লোকেরা বলবে যদি বায়াত না দেন, লা আদরিবু উনুকাক, আপনাকে আঘাত করব, তারপরেও বায়াত না নিয়ে যাব না। বলেন আল্লাহু আকবার। মুসলমানরা বায়াত নিবে। ইমাম মাহাদি এই পৃথিবীতে 7 থেকে 9 বছর নেতৃত্ব দিবে। 6ষ্ঠ বছরে দাজ্জাল পৃথিবীতে আবির্ভাব করবে। দাজ্জালের আবির্ভাবের পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন 4th আসমান থেকে। দমেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আত্মপ্রকাশ করবেন, 2 জন ফেরেশতার ডানার ভিতরে ভর দিয়ে। ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি নিজে নামাজের ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাম পিছনে দাঁড়ানো থাকবে। তাকায় দেখবে দাজ্জাল 70,000 বাহিনী নিয়ে আসছে। কত হাজার? 70,000 বাহিনী নিয়ে দাজ্জাল আসবে। ঈসা আলাইহিস সালাম
শুধু খালি নজর দিবে, ফালাম্মা নাযারা ইলা হাউলা, এক একজনের দিকে যখন এইভাবে শুধু তাকাবে, একটা লবণ পানির ভিতরে ছেড়ে দিলে যেমন গলে যায়, লবণের মতো করে সব গলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু বাকি থাকবে দাজ্জাল। এই দাজ্জালকে মারার জন্য দৌড়াবে। দাজ্জাল যেদিকে যাবে ঈসা আলাইহিস সালাম সেদিকে। যেতে যেতে বাবুল লুদ নামক এলাকা, বর্তমানে তেল আবিব থেকে খানিকটা দূরে, ওই জায়গায় বর্তমান ইহুদিরা তারা অস্ত্র শস্ত্রের গোদামগার বানিয়েছে। তাদের ধারণা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসবে, গুলি মেরে উড়াই দিব। কিন্তু এর বহু আগেই যিনি গুলির কারবার শেষ করে দিবে তিনি কে? আল্লাহ তাআলা। খুব সুন্দর প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত। ও না বললে এই কথাগুলা বলা হতো না। আর এখন যে শ্রোতাগুলো আছে এগুলো যে পরীক্ষিত শ্রোতা, একটু তাকান। এখন এই শ্রোতাগুলা কি শ্রোতা? পরীক্ষিত শ্রোতা। আল্লাহ যেন এদেরকে কবুল করে, পড়ে না আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মা বললেন, তা কোন কিতাবে আছে? ও রাসূল, আচ্ছা সরি যা বললেন, আচ্ছা সরি, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি রে কি প্রশ্ন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যা বললেন কোন কিতাবে আছে? এটা অনেক কিতাবে আছে, অনেক কিতাব। যেমন আপনারা বাংলায় কিনতে পারেন, সালেহ আল মুনাজ্জিদের একটা কিতাব বাংলা হয়েছে, যেমন ছিলেন তিনি। ওটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক স্ত্রীর জীবনী আলাদা আলাদা ভাবে নিয়ে আসে। খুব, হ্যাঁ, একেবারে সহি, একেবারে সহি। উনি সৌদি আরবের আলেম সালেহ মুনাজ্জিদ, বর্তমানে জেলে আছে। এর চেয়ে বড় সহি আর কি? জেলে আছে, জেলে। সৌদি সরকার ওনার কিতাব লেখার কারণে জেলে নিয়ে গেছে। তার মানে বুঝেন কেমন সহি উনি, পাক্কা সহি। প্রত্যেকটা কথার পরে রেফারেন্স আছে। এই কিতাবটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। সামনে 17ই মার্চ বাংলাদেশে জালেম মোদি সরকার আসবে। তাতে আপনার ভূমিকা কি? আমার ভূমিকা, ইনশাআল্লাহ জালেম মোদি বাংলাদেশে আসতে পারবে না। ইনশাআল্লাহ আসতে পারবে। আসলে এই বাংলাদেশের স্বাধীনতার চেতনায় 7ই মার্চে যে বক্তব্য দেওয়া হয়েছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরাও একই সুরে বলবো, আমরা যখন স্বাধীনতা পেয়েছি, স্বাধীন ভূখণ্ডে, মুসলমানদের ভূখণ্ডে, তাওহীদের ভূখণ্ডে মোদির মতো সন্ত্রাসী, মোদির মতো রক্তাক্ত হাতের ওই সন্ত্রাসীকে বাংলার জমিনে মুসলমান দেখবে না। ঠিক না বেঠিক? এটা আমাদের ইমানি চেতনা হওয়া দরকার, বলেন ইনশাআল্লাহ। আর জিন্দিগিতে আসতে পারবে না, আল্লাহ তাআলা ঝুলাই দিছে, কোন ইনশাআল্লাহ। তাহলে হঠাৎ করে 3 জন নতুন করে করোনা ভাইরাস, আপনি বুঝেন না? তালা আল্লাহ ঝুলাই দিস। মনে রাখবেন, ওমান তারাকাহু জাব্বারান কাসসামাহুল্লাহ, যদি কোন স্বৈরা শাসক আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ টুকরা টুকরা করে জমিনের ভিতরে তাকে নিশ্চিহ্ন করে দিবে। ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে আল্লাহ, এই মাহফিল থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন মাজলুম মুসলমানদের সহায় হয়, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, পড়েন আমিন। আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক যেন আমাদের ঈমানি চেতনা বাড়িয়ে নামাজি হিসাবে কবুল করে বাড়ি নেয়, পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ওই আব্দুল আলী কি প্রশ্ন? ও আচ্ছা আচ্ছা, দোয়া, ঠিক আছে, একটু হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلت به في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا رب العالمين رب العالمين। আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ, যেদিকে তাকায় মুসলমানের রক্ত, যেদিকে তাকায় মুসলমানের রক্ত, আয় আল্লাহ
খ্রিস্টান মারা গেলে আমেরিকা সোচ্চার হয়ে যায়, একটা হিন্দু মারা গেলে ভারত সোচ্চার হয়ে যায়, একটা বৌদ্ধ মারা গেলে চীন সোচ্চার হয়ে যায়। যেখানেই মুসলমানের রক্ত ঝরে পক্ষে বলার মতো তো কেউ নাই। আয় আল্লাহ, দয়া করে মুসলমানদেরকে আপনি সাহায্য করে। আয় আল্লাহ, আমরা অনেক বড় গুনাহগার, বড় বড় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনার কারণে যদি আপনি আমাকে শাস্তি দেন, আল্লাহ একজনও তো বাঁচার কথা না, সবাই তো আমরা গুনাহগার। আজকে আপনার দরবারে মন থেকে ইস্তিগফার পড়ছি, আস্তাগফিরুল্লাহ। এই চোখটা দিয়ে আমি আমার মালিককে দেখতে চাই, এই কানটা দিয়ে মালিকের সালাম শুনতে চাই, এই জবানটা দিয়ে মালিকের সঙ্গে কথা বলতে চাই। আয় আল্লাহ, জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। অনেকের মা বাবা কবরে চলে গেছে, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, মাকে মা বলে আর পাই না। বাবার মতো অনেক মুরব্বি দেখি, কিন্তু বাবার ভালোবাসা আর পাই না। এরকম যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আপনি দয়া করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, যারা আমরা হাত তুলেছি, আল্লাহ অনেক বড় আশা নিয়ে হাত তুলেছি, যার যে রকমের পেরেশানি আছে প্রত্যেকের পেরেশানি দূর করে দেন আল্লাহ। করোনা ভাইরাসের মতো এইরকম ভাইরাস থেকে আপনার কালেমাওয়ালা তাওহীদওয়ালা আপনার গোলাম বান্দাদেরকে, নামাজীদেরকে করোনা ভাইরাসের মতো বিষাক্ত ভাইরাস দিয়েন না। প্রতিনিয়ত আমরা মসজিদে যাই, এই করোনা ভাইরাস দিয়ে আপনি পরীক্ষা নিয়েন না। প্রতিনিয়ত আমরা মুসাফা করি, করোনা ভাইরাস দিয়ে আপনি পরীক্ষা নিয়েন না। রব্বুল আলামিন যতজন আজকের মাহফিলে দান করলো, আপনার হাবিব বলেছে হুসনুল খাতিমা, যার জীবনের শেষ ভালো সে আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ শেষ কোনো একটা ভালো কাজ করার পরে মৃত্যু দিয়ে আপনি জান্নাতি বানায় দিন আল্লাহ। সাজদা অবস্থায় মৃত্যু দিন, যখন সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, ওই অবস্থায় মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিন। রোজা মুখে মৃত্যু দিন, তাওয়াফ অবস্থায় মৃত্যু দিন, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিন আল্লাহ। জবানে আমাদেরকে আপনি জবানটাকে আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলা জবান হিসেবে কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন, ক্ষুদ্র এই জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।